তথ্য প্রযুক্তিতে এই মুহূর্তে সবথেকে আলোচিত বিষয় হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এই সম্পর্কে আমাদের অনেকের মনেই রয়েছে ধোঁয়াশা, রয়েছে কৌতূহল। সেই সম্পর্কেই আজকে জেনে নেব সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের প্রফেসর ডক্টর সংগ্রাম বাগের থেকে। মাইক্রোবায়োলজি আর এআই কিভাবে দুটো কানেক্টেড, প্রথম কথা। আমাদের গবেষণাতে যেভাবে কানেক্টেড সেটা হচ্ছে যে আমরা ব্যাকটেরিয়াকে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট করতে চাই। সো এটাই হচ্ছে আমাদের গোল, সেইভাবে কানেক্টেড। এবার আমরা যদি এইভাবে বলি তাহলে কিভাবে করা যেতে পারে, আমাদের আইডিয়াটা হচ্ছে যে এই যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এই আইডিয়াটাই এসছে আমাদের ব্রেনের কাছ থেকে। আমাদের ব্রেনে যে নিউরনগুলো আছে তারা কিভাবে কানেক্টেড একজনের সঙ্গে আরেকটা, এবং এর একটা নির্দিষ্ট অঙ্ক আছে যেইভাবে কাজ করে। সেই অঙ্কটা লোকে যখন জেনেছে, সেই অঙ্কটাকে যদি কম্পিউটারের মধ্যে করা হয়, দেখা যাচ্ছে যে আমরা সেটা নিজে নিজে লার্ন করতে পারে এবং সে নিজে নিজে কিছু প্রশ্নের উত্তর দিতে পারে, যেটাকে আমরা আজকের ভাষায় যেটাকে আমরা আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স বলি। তার ম্যাথামেটিক্সটা হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। তো আমাদের ভাবনাটা হচ্ছে যে ম্যাথামেটিক্স দিয়ে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা করা হচ্ছে এবং যে ম্যাথামেটিক্সটা দ্য পার্ট অফ আওয়ার ব্রেন, সেই ম্যাথামেটিক্সটাকে আমরা যদি ব্যাকটেরিয়ার মধ্যে নিয়ে আসতে পারি, তার মানে হচ্ছে ব্যাকটেরিয়া নিজেদের মধ্যে যখন কথা বলবে, তারা আসলে একটা কেমিক্যাল সাইন্যাপস তৈরি করে নিজেদের মধ্যে, মানে কেমিক্যাল সাইন্যাপসের মানে এর যে ম্যাথামেটিক্সটা এক্স্যাক্টলি লাইক দ্য কম্পিউটার অর দ্য ব্রেন, সেটা যদি করতে পারি তাহলে ব্যাকটেরিয়া কিছু কম্পিউটেশন প্রবলেম সলভ করতে পারবে। ঠিক এইভাবেই আমাদের কাজে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এবং মাইক্রোবায়োলজি কানেক্টেড, এবং এর ফলে আমরা যে কাজগুলো করতে পেরেছি, যেমন ধরুন আমাদের ব্যাকটেরিয়া কিছু ধাঁধার সমাধান করতে পারে, মানে মেজ প্রবলেম, এই দিক দিয়ে ঢুকলে কিভাবে অন্য দিক দিয়ে বেরোতে পারবে, মানে ছোটবেলায় সেই যে খেলতাম আমরা, সেই একদম 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 সেই জিনিস সলভ করতে পারে। আমাদের ইঞ্জিনিয়ার ব্যাকটেরিয়া প্রাইম নাম্বারকে আইডেন্টিফাই করতে পারে, ভাইওয়েলসকে আইডেন্টিফাই করতে পারে, বেশ কিছু অঙ্কও করতে পারে। সো এইগুলো এখনো পর্যন্ত আমরা এগুলোকে করে দেখাতে পেরেছি। আচ্ছা, ব্যাকটেরিয়া যদি অঙ্ক করতে পারে, তাহলে তো সেটা যদি মানুষের কাজে লাগানো যায়, মানে সেটাকে কিভাবে মানুষের কাজে লাগানো যেতে পারে? মানে একজন স্টুডেন্ট, সে হয়তো অঙ্ক ভালো পারে না, তাহলে কি সেই ব্যাকটেরিয়া তাকে হেল্প করতে পারে কোনোভাবে? আহ, না, ঠিক এইভাবে হয়তো ব্যাপারটা নয় যে সেটা হচ্ছে যে এর মেন এর রিজনটা হচ্ছে যে মানে ব্যাকটেরিয়া ছোট, ব্যাকটেরিয়া হচ্ছে যে মাইক্রন লেভেলে। মাইক্রন লেভেলে বলতে গেলে বুঝি আমাদের যে চুল, সেই চুলের যে ডায়ামিটার, এই ডায়ামিটারটা হচ্ছে 25 থেকে 50 মাইক্রন। তাহলে সেটা আমরা বুঝতেই পারি কতটা ছোট। তার থেকেও 10 বা 20 ভাগ যদি ছোট করে দিই, তাহলে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। এই যে মাইক্রন লেভেল, এই মাইক্রন লেভেলে আমাদের এই মুহূর্তে কোনো কম্পিউটার নেই, কোনো রোবট নেই। সো এবং এটা হয়তো তৈরি করাও খুব তাড়াতাড়ি সম্ভব হবে না যে ওই মাইক্রন লেভেলে গিয়ে রোবট বা কম্পিউটার তৈরি করা। যদিও বা সম্ভব হয়, সেখানে যেটা সম্ভব হয় না সেখানে হচ্ছে এনার্জি বা ব্যাটারি সেখানে দেওয়া। সো তার মানে আমাদের নেক্সট প্রবাবলি হয়তো আমরা জানি না, মানে নেক্সট বেশ কিছু বছর বা নেক্সটে আমরা কখনোই কম্পিউটার এবং রোবট টেকনোলজিকে একদম মাইক্রন লেভেলে নিয়ে যেতে পারছি না। কিন্তু ব্যাকটেরিয়া যেহেতু নিজেরাই, মানে থেরাপিউটিক মাইক্রন লেভেল, এবং তার জন্য আমার কোনো ব্যাটারির দরকার নেই, সে এনভায়রনমেন্ট থেকে ফুড কালেক্ট করতে পারে, তার এনার্জি রিকোয়ারমেন্টটা অত্যন্ত অত্যন্ত কম। তা সেই ব্যাকটেরিয়াকে যদি তাকে দিয়ে যদি আমরা কম্পিউটেশন করাতে পারি, তাহলে উই আর গেটিং এ কমপ্লিটলি নিউ টেকনোলজি অ্যাট দ্য মাইক্রন লেভেল, একদম মাইক্রন লেভেলে নিউ টেকনোলজি। যখন আমরা এই টেকনোলজিটা পাচ্ছি, এই টেকনোলজিটার ইউজ বিভিন্ন জায়গাতে হতে পারে, যেটা আমরা কিন্তু ইউজের, মানে আমাদের নিজেদের গবেষণার কাজ হচ্ছে এই টেকনোলজি প্ল্যাটফর্মটাকে তৈরি করা, তার ইউজটাকে দেখানো নয়। কিন্তু ইউজটা যেখানে যেখানে হতে পারে, তার একটা হচ্ছে মেডিকেল ক্ষেত্র, যেখানে আপনি কল্পনা করুন যে আপনার কিছু ইঞ্জিনিয়ার ব্যাকটেরিয়াকে হিউম্যানের মানে মানব দেহে ইনজেক্ট করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সে এবার ডিসিশন নিচ্ছে বিভিন্ন ফিজিওলজিক্যাল এবং বায়োকেমিক্যাল সিগন্যালের উপর বেস করে, যে এই মুহূর্তে সেই ডিজিজটা আমার বডিতে আছে কি নেই। যদি থাকে তাহলে সে টার্ন অন হবে এবং সে কিছু প্রোটিন বা পেপটাইড তৈরি করবে, যেটা দিয়ে সেটাকে মিটিগেট করতে পারবে। এরকম ভাবনা হতে পারে। দ্বিতীয় ভাবনা হতে পারে যে কোন একটা কেমিক্যাল এফ্লুয়েন্ট প্লান্টে, যেখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল বারবার আসছে এবং সেখানে ব্যাকটেরিয়া দিয়ে সেই কেমিক্যাল গুলোকে ডিগ্রেড করা হয়, মানে টক্সিক এনভায়রনমেন্ট থেকে, যেটা টক্সিক যেটা নষ্ট হয়,
কিন্তু সেখানে ব্যাকটেরিয়া ডিসিশন নিতে পারে না। যখন কোনো একটা কেমিক্যাল বেশি আসছে, কোনো একটা কেমিক্যাল কম আসছে, ব্যাকটেরিয়া কিন্তু ডিসিশন নিতে পারে না। কিন্তু আপনি যদি এই টেকনোলজিটাকে ওখানে ইউজ করেন, ওই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে দেন, তাহলে ব্যাকটেরিয়া কিন্তু ডিসিশন নেবে, আচ্ছা এখন এই কেমিক্যালটা বেশি আসছে, তাহলে আমাকে এই কাজটা বেশি বেশি করে করতে হবে। এইভাবে আপনি জিনিসগুলোকে অপটিমাইজ করতে পারেন। সেই রকম ভাবে আমরা প্রচুর স্পেস টেকনোলজিতে, মেটেরিয়াল টেকনোলজিতে, সিভিল ইঞ্জিনিয়ারিং এ আমরা অনেকগুলো জায়গাতে ভাবতে পারি। কারণ এই যে মাইক্রন লেভেল ব্যাকটেরিয়া শুধু মাইক্রন লেভেল ব্যাকটেরিয়া হিসেবে দেখলে হবে না, একই সঙ্গে এটাকে যে কোনো বায়োলজিক্যাল সিস্টেমে আমরা ইন্টিগ্রেট করতে পারবো, যেটা কম্পিউটারকে পারি। তাহলে এই সমস্ত জায়গায় এর একটা মানে ভবিষ্যতে এর একটা মানে প্রচুর ধরনের অ্যাপ্লিকেশন দেখা যেতে পারে। একই সঙ্গে আমি মনে করি যে এটা যেহেতু এখানে একদম মলিকুলার লেভেলে গিয়ে ইঞ্জিনিয়ার করে আমরা যদি এটাকে ইন্টেলিজেন্স বলি, সেই ইন্টেলিজেন্সটা তৈরি করার চেষ্টা করছি, এটা আমাদেরকে দ্য অরিজিন অফ দ্য ইন্টেলিজেন্স কি করে হয়েছে একদম প্রিমিটিভ লেভেলে গিয়ে, সেটা মলিকুলার লেভেলে এটার মানে কি, তার ইনসাইটটা, তার তার যে তত্ত্ব, সেটাও হয়তো আমাদের কিছু বুঝতে সাহায্য করবে বলে আমার মনে হয়। আচ্ছা, এআই আমাদের কতটা বলবো পজিটিভ এবং নেগেটিভ যে দিকগুলো রয়েছে সেইটা একটু জানতে চাই। এআই এর এআই এর পজিটিভ এবং নেগেটিভ দিক আমার মনে হয় যে পুরো মানব সভ্যতাটা যদি দেখি, প্রত্যেকটা জিনিসেরই, এমনকি আগুন, চাকা, যা ছাড়া আমরা মানুষ এগোতো না, তারও প্রচুর পজিটিভ এবং নেগেটিভ দিক আছে মানে তারা তো, সো দে আর নট, এটা ডিপেন্ড করছে মানুষ কিভাবে সেই জিনিসটাকে ব্যবহার করবে তার উপরে। ঠিক এআই এর ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে এআই এর এই মুহূর্তে আমি যে দেখতে এসেছি, এই টেকনোলজিটা প্রতিদিন কিন্তু বেড়ে বেড়ে যায়, যে বিভিন্ন ধরনের কাজ করছে। ধরা যাক যে আমরা যখন অ্যান্টিবায়োটিক্স এর কথা বলছি, আমাদের কিন্তু প্রতিদিন একটা করে অ্যান্টিবায়োটিক্স আবিষ্কার হচ্ছে না, কিন্তু এআই দিয়ে আমি প্রতিদিন নতুন নতুন টেকনোলজি তৈরি করে ফেলছি। যে টেকনোলজি গুলোকে কি করে ইউজ করতে হবে, এবং এবং আমরা সাধারণ মানুষের কাছে জিনিসগুলোকে নিয়ে আসছি, কিন্তু সেই জিনিসগুলোকে কিভাবে ইউজ করতে হবে তার যে লিটারেসি, সেইটা আমাদের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে না। যার ফলে এআই এআই যে, যদি আপনি প্রথমে, আমি যদি ভালো দিকের বদলে বাজে দিকটাকে বলি, তাহলে বাজে দিকের হচ্ছে এই জিনিসটা আমরা জানি না কিভাবে ইউজ করতে হবে, এবং সেটা সবাই সেটা কিভাবে এফেক্ট করবে, সেটা আমাদের এডুকেশনে হোক, যেটা অনেকে চ্যাট জিপিটি ইউজ করে বলে যে পরীক্ষা দিচ্ছে, সো দিস ইজ দ্য ওয়ান থিং। এবং আমরা বিশ্বাস করতে শিখছি যে ওই কম্পিউটারে যা যা বলে দিচ্ছে সেটাই সত্যি, সেটা নাও সত্যি হতে পারে। সো এই এই একটা দিক আছে। আর একটা দিক হচ্ছে যে যখন এগুলোকে ওয়ারফেয়ারে এআই কে ইউজ করা হয়, তখন মানে মানুষের হাতে একটা এমন একটা পাওয়ার, যে পাওয়ারটা আগে কখনো, যে কনভেনশনাল যে ওয়ারফেয়ার মধ্যে ছিল না। এইটা মানুষকে, আমি যুদ্ধের মধ্যে নেই, কেবলমাত্র যন্ত্র এবং সে নিজেই ডিসিশন নিচ্ছে, এইটা কিন্তু পৃথিবীর পক্ষে, এটা শুধু আমার বলে না, এবং সারা মানে পৃথিবীতে অনেক সভ্যতার পক্ষেই। সভ্যতার পক্ষে সারা পৃথিবীতে বহু এআই রিসার্চার যারা কিন্তু এটার এগেনস্টে বারবার বলছেন যে এআই কে যাতে যুদ্ধে ব্যবহার করা না হয়। সো এর একটা মানে বাজে দিক সবসময় রয়েছে, কিন্তু একই সঙ্গে আমরা দেখবো যে তার যে পজিটিভ দিকটা, সেটা হচ্ছে হেলথ কেয়ারে কোভিড এর সময় এই এআই প্রচন্ড ভাবে কাজে দিয়েছে। কারণ বিভিন্ন দেশে, স্পেসিফিক্যালি ইন দ্য ক্যানাডাতে, যেগুলো ওরা যে যখন যখন ডক্টর পাওয়া যাচ্ছে না, তখন একটা মানুষের কোভিড হয়েছে না হয়নি, এইটাকে ব্যবহার করার জন্য এআই কে ইউজ করা হয়েছে। সো বেসড অন দ্য এক্স-রে রিপোর্ট, এআই কিন্তু বলে দিচ্ছে তার কোভিড হয়েছে কি হয়নি। তো কোভিডের সময় থেকেই আমরা দেখেছি যে মেডিসিনে এর ইউজটা আস্তে আস্তে বাড়ছে। ক্যান্সারে, যেমন ক্যান্সারের অনেক কিছু সেল দেখে বোঝা যায় না যে এটার মধ্যে ক্যান্সার আছে না নেই, ওই ছবি দেখে কিন্তু বারবার তাকে অ্যানালিসিস করে এআই মানে বলে দিতে পারছে যে এই ডিজিজটা আছে নাই। এই ধরনের বিভিন্ন মানে হেলথ সেক্টরে এআই ইউজটা প্রতিদিনই নতুন নতুন করে বাড়ছে, এবং সেটা অবশ্যই বেসিক্যালি পজিটিভ। তো সমস্ত টেকনোলজির মতোই এর পজিটিভ এবং নেগেটিভ দিক আছে, ডিপেন্ড করছে আমরা সেটাকে কিভাবে ইউজ করতে পারবো আর কোপ করতে পারবো কিনা। শুধু আমি একটা, আপনার প্রশ্ন করার আগে আমি আরেকটা পয়েন্ট যোগ করতে পারি। ডিফারেন্সটা আমি যেটা আগেই বললাম, যে এআই এর ক্ষেত্রে হচ্ছে এত, যে হারে প্রতিদিন নিউক্লিয়ার বোম তৈরি হচ্ছে না, কিন্তু এআই যেভাবে নিজেকে মানে নিজে যে টেকনোলজিটা ফ্লারিশ হচ্ছে এই মুহূর্তে, প্রতিদিন নতুন নতুন টেকনোলজি, এই যে গ্রোথ রেটটা অফ নিউ টেকনোলজি, ইট, আমরা জানি না হিউম্যান অ্যাজ এ হিউম্যান সিভিলাইজেশন এটার সঙ্গে আমরা কিভাবে কোপ আপ করবো। সো দ্যাট ইজ এ ডেঞ্জার অলসো, আই বিলিভ। না, এআই আমি যতটুকু জানি যে নিজে নিজে বুঝতে লার্ন করতে পারা, এই যে একটা একদম ব্যাপার। একদম একদম। মানে এতদিন তো রোবোটিক্স যে ব্যাপারগুলো ছিল যে আমরা বলে দিতাম, হুম তখন সেইটুকুই ওর পারফরমেন্স ছিল, হুম কিন্তু এআই নিজে পারফর্ম করতে শিখছে। হুম হুম। তো সেইটা কি একটা ভয়ের ব্যাপার মানব জাতির ক্ষেত্রে? আহ,
আমার নিজের মনে হয় সেটা খুব একটা ভয়ের ব্যাপার নয়। তার কারণ হচ্ছে যে এআই লার্ন করছে, কিন্তু কি লার্ন করছে? সেটা লার্ন করছে যেটা অবজেক্টিভ তাকে দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত এআই যেটাতে কাজ করে সেটা হচ্ছে হিউম্যান অবজেক্টিভের ওপরে। যতক্ষণ না আমি হিউম্যান অবজেক্টিভ দেবো ততক্ষণ এআই কাজ করবে না। এআই কিন্তু মানুষের মতো এই মুহূর্তে বুঝতে পারে না। যদিও আপনি একটা এআই মেশিনকে দেখে তার সঙ্গে যদি কথা বলেন, আপনার মনে হয়তো হবে না যে আহ, আপনার যন্ত্র বলে মনে হবে না, আপনার অনেক সময় মনে হবে যে আসলে ওটা হয়তো একটা মানুষ অন্য ঘরে কথা বলছে। তা সত্ত্বেও এআই কিন্তু বুঝতে পারে না। হোয়াট এভার দ্য হিউম্যান অবজেক্টিভ ইউ আর গিভিং, সেইটা নিয়ে কাজ করছে। তাই একটা যে আশঙ্কা অনেকে করে একদিন এআই মানুষের থেকে, মানে যখন এগিয়ে যার নিজের, হ্যাঁ এগিয়ে হয়তো এখনই গেছে, কারণ সে এত বেশি ডেটা অ্যানালিসিস করতে পারে, যেটা বললাম যে হুম। আপনি একটা ডাক্তার অ্যানালিসিস করতে পারছে না অত ডেটা, কিন্তু একটা এআই, একই এআই সেটাকে সঙ্গে সঙ্গে অ্যানালিসিস করে বলে দিচ্ছে। সো মানুষের থেকে এগিয়ে যে গেছে সেটা অবশ্যই ছিল, কিন্তু তারপর কিন্তু সে নিজে এখনো পর্যন্ত বুঝতে পারে না। এটা মানে ভালো এবং মন্দ দিক দুটোই আছে। সেটা হচ্ছে যে ভালো দিক হচ্ছে আমরা একসময় ভয় পাই যে ও যদি নিজে বুঝতে পারে, নিজেকে যদি বুঝতে পারে, সে তার যদি কনসাসনেস কোনোদিন আসে, তাহলে এআই মে ওয়ার্ক কমপ্লিটলি ডিফারেন্টলি, দ্য ইন্টারাকশন উইথ দ্য হিউম্যান উড বি কমপ্লিটলি ডিফারেন্ট। কিন্তু এই মুহূর্তে হিউম্যান অবজেক্টিভ, সো এআই এর যে ডেঞ্জার সেটা ডিপেন্ড করছে হিউম্যান অবজেক্টিভটা কতটা ডেঞ্জার, এবং তার উপরে বলি আমার নিজের এটাই ধারণা। মানে হিউম্যানই তো রিসার্চ করে বা সেই জায়গাটায় নিয়ে যাবে এআই কে, হ্যাঁ, মানুষই হ্যাঁ, তো নিয়ে যাবে হ্যাঁ, হ্যাঁ, আলটিমেটলি। তার মানে হ্যাঁ, হ্যাঁ, মানুষের হাতেই রাশটা রয়েছে বলা যেতে পারে কিছুটা। হ্যাঁ, এই মুহূর্তে তো অবশ্যই মানুষের হাতে রাশ রয়েছে। পরবর্তী ক্ষেত্রে বলা কিন্তু মুশকিল যে যখন ইন্টিগ্রেশন, মানে মানে আচ্ছা, একটা আপডেটেড। জিনিস বোঝার দরকার আছে, আমরা যে জিনিসটা হয়তো আমি একটু ইলাবোরেটলি হুম হুম বলছি, হুম একদম। কিন্তু সেটা হচ্ছে অনেকে এই জায়গাটাতে সবসময় ভুল করেন যে তাহলে কনসাস না হলে সে কিন্তু মানুষ থেকে বেশি ইন্টেলিজেন্স হতে পারবে না। এটা একদমই ঠিক নয়। কনসাস ছাড়াও প্রচুর ইন্টেলিজেন্স আমাদের বডিতে। ধরা যাক, আমি খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি। আমি যদি একটা, ধরা যাক যে আমি বোতলটাকে নিয়ে আমি জাস্ট লুফলাম, এই যে আমি লুপছি, আমার ব্রেন কিন্তু বলে দিচ্ছে না এই এটাকে আমি কত, এর গ্র্যাভিটি কত, কত স্পিডে নামছে, সেই জন্য আমার হাতটাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা আমি কমপ্লিটলি সাবকনসিয়াসলি বা আনকনসিয়াসলি করছি। বাট দিস ইজ এ প্রবলেম সলভিং। আমি ঠিক এই মোটরটা আমার হাতের ঠিক কতটা স্পিডে গেলে এটাকে আমি ধরতে পারবো, ঠিক আমাকে সেটা বলে দিচ্ছে। এইরকম হাজার হাজার ঘটনা আমরা প্রতিদিন যেটা করে দিই, আমাদের কনসাস ইন্টেলিজেন্সের থেকে আনকনসাস বা সাবকনসাস ইন্টেলিজেন্স অনেক বেশি। আমি যে হাঁটা চলা করছি, গাড়ি চালাচ্ছি, সমস্ত কিছুর মধ্যে আমাদের আনকনসাস ইন্টেলিজেন্স অনেক বেশি। তার মানে কনসাস না হয়েও আপনি একটা মেশিনকে প্রায় হিউম্যান লেভেল ইন্টেলিজেন্সে নিয়ে যেতে পারেন, এবং হিউম্যানের থেকে বেশি ইন্টেলিজেন্সে নিয়ে যেতে পারেন। তা সেই পসিবিলিটিটা কিন্তু সব সময়তেই থেকে গেছে, মানে সেটা কনসাস আপনি মেশিনটাকে তৈরি করুন বা না তৈরি করুন। সো এই মানে এইটাকে আপনি, এটা ডেঞ্জার না এটা ভালো, এই ব্যাপারটা জানি না, হয়তো সময়ের সঙ্গে সঙ্গে এই জিনিসটা আরো বেশি করে আমরা জানি। পরিষ্কার হবে। হ্যাঁ, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।